জগদ্ধাত্রী পুজো কিন্তু বর্তমানে পূজিত হচ্ছে, পুজো করছে যারা দায়ভার নিয়েছেন তারা পারাতল যুব সংঘ। মূলত এই যে স্বর্ণলতা সরকারের বাড়িতে এই যে জগদ্ধাত্রী পুজো প্রায় 100 বছরের অধিক সময় ধরে কিন্তু নিষ্ঠার সাথে পালন করা হচ্ছিল, কিন্তু যেটা দেখতে পাওয়া গেল যে তারপর এই স্বর্ণলতা পরিবারের যে 3 মেয়ে তারা বাইরে চলে যায় এবং তারপরে কিন্তু এই পুজো বন্ধ হয়ে যেতে বসেছিল। কিন্তু এই যে পুজো, সেই পুজোর দায়িত্ব তুলে নেয় পারাতলের যে যুব সংঘ রয়েছে তারা। এই মুহূর্তে সেই যে পুজোর যে যুব গোষ্ঠী তারা এই পুজো যে যে শুরু করে তারা নিজেরা দায়িত্ব তুলে নেয় কাঁধে। কিন্তু বর্তমানে এই যে পুজো, সেই পুজো কিন্তু আবারও নিষ্ঠা সহকারে কিন্তু এই পারাতল যুব গোষ্ঠী তারা কিন্তু করে চলেছে দীর্ঘ 6 বছর ধরে। এবারে 6ষ্ঠ বছরে কিন্তু পা রাখলো এই যে জগদ্ধাত্রী পুজো। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, সেই প্রাকৃতিক দুর্যোগের কারণেই কিন্তু এই মুহূর্তে যেখানে দেবীর আরাধনা হবে সেখানে কিন্তু নিয়ে যেতে পারা যায়নি, কেননা প্রবল বৃষ্টি। তার ফলেই কিন্তু এখানে যে কমিটির লোক রয়েছে তারা এবং তার সাথে সাথে প্রচুর মহিলা তারা কিন্তু এখানে জমায়েত করে রয়েছে, যাতে সময়ের এই যে দুর্যোগ কাটলেই কিন্তু আবার পুনরায় যেখানে মায়ের আরাধনা হবে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে। আমরা এই গত 6 বছর ধরে পারাতল যুবগোষ্ঠীর পরিচালনায় এই জগদ্ধাত্রী দেবী আরাধনাটা করতে শুরু করেছি। মূলত এটা পারাতল যুবগোষ্ঠীর পরিচালনায় হলো এই জগদ্ধাত্রী পূজাটা অ্যাকচুয়াল সার্বজনীন পূজা। আমাদের গ্রাম তথা এই এলাকার বিভিন্ন গুণীজন ভক্তদের সহযোগিতায় আমরা এই পূজাটা করে থাকি। পুনরায় বনেদি বাড়ির পুজো তারা কিন্তু এই যে যুব গোষ্ঠী পারাতল তারাই কিন্তু দায়ভার তুলে নিয়েছে। শতাব্দী প্রাচীন পুজো, সেই পুজো চলছিল এই বনেদি বাড়িতেই, কিন্তু তাদের প্রজন্মের সাথে সাথে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার কারণে কিন্তু পুজো বন্ধ হয়ে গেছিলো, কিন্তু সেই পুজোকে আবারও তুলে নিয়েছে পারাতল যুব গোষ্ঠী।